নতুন বন্দোবস্ত আসলে কিছু হয় নাই। আমি মনে করি না যেটা হয়েছে। যেটি হয়েছে যে আমরা একটা ধোঁয়া তুলছি সংস্কারের, আমরা ধোঁয়া তুলছি, আমরা নতুন পথে হাঁটছি, কিন্তু আমরা আসলে সেই আগের জায়গাতেই আছি। আপনি যদি রাজনৈতিক দলগুলোর কথা বলেন তাদের ক্ষেত্রেও এটি প্রযোজ্য, যিনি সরকারে আছেন তার ক্ষেত্রে প্রযোজ্য, নতুন দলগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। আমরা পুরনো পথেই হাঁটছি এবং সেটি আমাদের এই মুহূর্তে আশঙ্কার সবচেয়ে বড় একটা জায়গা, যে আমরা আসলে নতুন কিছু দেখতে পেলাম না। এটা হতাশাই তৈরি করে আমাদের মধ্যে। নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে আসলে আমরা এখন এগোচ্ছি। সেই সময় এরকম রাতের বেলা সাংবাদিক আটক, এবং এখনো সেই কারণটাও একেবারে পুরোপুরি স্পষ্ট নয়। এটি আসলে রাজনৈতিকভাবে বা আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আসলে কোন বার্তাটা দেয়? বার্তা দেয় হচ্ছে যে নতুন বন্দোবস্ত নামে আসলে কোনো বন্দোবস্ত হয় নাই। সেই বন্দোবস্তটা হচ্ছে পুরানো বন্দোবস্তকেই একটু রংচং মাখানো। কারণ রাতে যে আটকটা হলো, আপনি আমাকে বলেন লোকটির অপরাধ কি এতই গুরুতর যে ভোর পর্যন্ত অপেক্ষা করা গেল না? রাতে তুলে আসা সংস্কৃতি তো শেখ হাসিনার সময় থেকে শুরু হয়েছে। এখন গত 15 মাস, মানে গত 15 বছর যেটি ছিল, আপনি কি গত 1.5 বছরে সেটাকে এক্সপেক্ট করেছেন? এটি কি নতুন বন্দোবস্ত? এটি মানে কি জানেন, ইলেকশনকে সামনে রেখে রাতে তুলে আনার এই যে আরেকটা মানে পুরানো ট্রেন্ডটাকে আবার ঝালাই করা হচ্ছে। এটি মানেটাই হচ্ছে যে আপনাকে বলে দেওয়া যে আপনিও যদি এরকম করেন যে কোনো সময় আপনাকে তুলে নিয়ে আসতে পারে। তাহলে এটা হচ্ছে একটা ভয়ের সংস্কৃতি, কথাটা বলতাম না আমরা, ভয়ের সংস্কৃতি শুরু হয়ে গেল। এবং এই ভয়ের সংস্কৃতি দিয়েই তো গত 1.5 বছরে আমরা আছি। এই যে আমরা সংস্কার নিয়ে এত কথা বলি, এই যে সংস্কার নিয়েই তো এত বড় বড় আলোচনা চলছে। কোন সংস্কার হলো বলেন তো? একটা সংস্কার কি আপনি আমাকে বলতে পারবেন যে যেটি হয়েছে পরিপূর্ণভাবে হয়েছে? আমি তো মনে করি যে একটা মানুষের ব্যক্তিগত জীবনের সংস্কারের সবচেয়ে বড় চাওয়াটা কি ছিল জানেন? যে আপনি নিরাপদে বাড়ি ফিরতে পারবো। যে শহর আপনাকে নিশ্চয়তা দেয় না যে নিরাপদে বাড়ি ফেরার, যে শহরে আপনি উন্নয়নের নামে মেট্রো রেল করেছেন, সেটি আপনার মাথার উপর পড়ে ভেঙে আপনি মারা যাবেন, রাতের বেলা আপনাকে তুলে নিয়ে যাবে, সেটাকে যদি আপনারা নতুন বন্দোবস্ত বলেন, তাহলে এই বন্দোবস্ত বলাতে আমার অনেক আমি বিরোধিতা করব। কারণ নতুন বন্দোবস্ত আসলে কিছু হয় নাই। আমি মনে করি না যেটা হয়েছে। যেটি হয়েছে যে আমরা একটা ধোঁয়া তুলছি সংস্কারের, আমরা ধোঁয়া তুলছি, আমরা নতুন পথে হাঁটছি, কিন্তু আমরা আসলে সেই আগের জায়গাতেই আছি। আপনি যদি রাজনৈতিক দলগুলোর কথা বলেন তাদের ক্ষেত্রেও এটি প্রযোজ্য, যিনি সরকারে আছেন তার ক্ষেত্রে প্রযোজ্য, নতুন দলগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। আমরা পুরনো পথেই হাঁটছি এবং সেটি আমাদের এই মুহূর্তে আশঙ্কার সবচেয়ে বড় একটা জায়গা, যে আমরা আসলে নতুন কিছু দেখতে পেলাম না। এটা হতাশাই তৈরি করে আমাদের মধ্যে।